রাইসেন পরিবারের সকলে বাড়িওয়ালা কাকার এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে নাচানাচি করছিল। আর এইদিকে আয়ুষ্মান গহনাকে অনেক মিস করে এবং সেই সাথে বলে, গহনা, তোমাকে নিয়ে আমার অনেক টেনশন হচ্ছে। গহনা, তুমি কোথায় চলে গেলে? কি করলে তোমাকে আমি খুঁজে পাবো? সেই সাথে এদিকে আমরা দেখতে পাই গহনার হুঁশ ফিরে আসে। গহনা তো দেওয়ালের মাঝখান থেকে অনেকভাবে বের হওয়ার চেষ্টা করছিল। আর এদিকে আমরা দেখতে পাই কলমা মা তো বিষ খেতে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়ে গেল। এদিকে আমরা দেখতে পাই রাইসেন পরিবার সকলে একদম ভয় পেয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাই ভূমিকম্পের কারণে গহনার সামনে থেকে দেওয়ালটা ভেঙে গিয়ে গহনার শরীরে পড়ে যায়। গহনা তো অনেক কষ্টে ইটগুলোর নিচ থেকে বেরিয়ে পড়ে এবং সেই সাথে বলে, ভগবান, আপনি এবারের মতো আমাকে বাঁচালেন। হে ভগবান, আপনার আশীর্বাদে যেন আমি আমার ডাক্তারবাবুর কাছে পর্যন্ত পৌঁছাতে পারি। আর আপনার কৃপায় ওই বাড়িওয়ালার সত্যটা আমি সবার সামনে নিয়ে আসব। আর এদিকে আমরা দেখতে পাই রাঘব আয়ুষ্মানের পিসি জানকীকে বলে, ভালো হয়েছে দিদি, মাতারানীর কৃপায় আপনার কিছু হয়নি। তখনই আয়ুষ্মানের পিসি জানকী বলে, আর রাঘব, মাতারানীর কৃপা কি শুধু আমার উপরেই? মাতারানীর কৃপা তো সবার উপরে। মাতারানীর কৃপায় তো আজ সকলেই বেঁচে গেলাম। ঠিক তখনই ওখানে তো গহনা এসে বলে, মাতারানীর কৃপায় সব পাপিষ্টদের সব সত্য আজ সবার সামনে চলে আসবে ভাই। এ কথা শুনে ওখানে থাকা সকলেই অবাক হয়ে গেলেও বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা তো একদম ভয় পেয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই গহনা যে দেওয়ালের মাঝখানে কঙ্কালটা দেখতে পেয়েছিল, সেই কঙ্কালটা তো গহনার সাথে করে নিয়ে এসেছে। আর ওখানে থাকা সকলেই তো কঙ্কালটা দেখে একদম অবাক হয়ে যায়। তাহলে কি এবার গহনা বিরাজের বাবা বাড়িওয়ালা সত্যটা সবার সামনে নিয়ে আসতে পারবে, নাকি উল্টো রাইসেন পরিবারের সকলেই গহনাকে ভুল বুঝবে? জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। নিয়ে এলাম গহনা নাটকে 259তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, গহনা নাটকে 259তম পর্বে আপনারা দেখতে পারবেন গহনা দেওয়ালের মাঝখানে যে কঙ্কাল দেখতে পেয়েছিল সেই কঙ্কাল রাইসেন পরিবারের সকলের সামনে নিয়ে আসলে রাইসেন পরিবার সকলেই তো কঙ্কালটা দেখে অবাক হয়ে যায় এবং সেই সাথে আয়ুষ্মানের পিসি জানকী বলে, এসব কি গহনা? তুমি কি জানো না গহনা আজ একটা খুশির দিন? আর এই খুশি দিনে তুমি একটা কঙ্কাল এখানে নিয়ে এসেছো। এই কঙ্কাল থেকে আমাদেরকে কি বুঝাতে চাও? তখনই গহনা বলে, হ্যাঁ পিসিমা, আজ খুশির দিন। আজ এই মানুষটার সব সত্যটা সবার সামনে চলে আসবে। এই কঙ্কালই বলে দিবে এই মানুষটার আসল রূপ কি। এই কঙ্কালটা আমি এই বাড়ির গোয়ালের মাঝখানে পেয়েছি। এই কথা শুনে ওখানে থাকা সকলেই অবাক হয়ে গেলে গহনা বলে, পিসিমা, এই কাপড়টা দেখতে পাচ্ছেন? এই কাপড়টা তো ওই মেয়েটার বরণে ছিল, যেই মেয়েটার ছবি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আর সেই ছবিতে এই বাড়িওয়ালা কাকাও ছিল। এই বাড়িওয়ালা কাকাকে জিজ্ঞাসা করুন ওনার বাড়ির দেওয়ালের মাঝখানে এই কঙ্কাল কিভাবে এসেছে। আর উনি নিজে বলেছিল ওই ছবিতে দেখা মেয়েগুলোকে উনি নিজের মেয়ের মতো মানুষ করে বিবাহ দিয়েছে। তাহলে এই কঙ্কালের মধ্যে ওই মেয়ের কাপড় আসলো কি করে? আপনি যদি সত্যি ওই মেয়েদের পালিত বাবা হয়ে বড় করে বিবাহ দিয়ে থাকেন তাহলে বলুন আপনার মেয়ের কাপড় এই কঙ্কালে কি করে এসেছে? আর এই কঙ্কাল আপনার বাড়ির দেওয়ালের মাঝখানে কেন? এ কথা শুনে রাইসেন পরিবার সকলে অবাক হয়ে গেলে গহনা বলে, না বলুন, তাহলে কি আপনি আপনার পালিত মেয়েদেরকে মেরে আপনার বাড়ির দেওয়ালের মাঝখানে রেখে দিয়েছেন? তখনই রাঘব বলে, এই মেয়ে, তুমি এসব কি আজে বাজে বকতেছো? তুমি আবারও ভাই সাহেবের উপরে মিথ্যা দোষ চাপিয়ে দিয়েছো। তখনই বিরাজের বউ বাড়িওয়ালা কাকা গহনাকে বলে, ওই সবগুলো মেয়ে আমার পালিত মেয়ে ছিল আর তুমি সব দোষ আমার উপরে চাপিয়ে দিয়েছো। তখনই গহনা বলে, বন্ধ করুন আপনার মিথ্যা নাটক। আজ আমি আপনার সত্যটা সবার সামনে নিয়ে আসব। ঠিক তখনই চাকরি বলে, এখন আমি সবকিছুই বুঝতে পেরেছি। কাল থেকে এই মেয়ে কোথায় ছিল? এই মেয়ে এই বাড়িতে লুকিয়ে ভাই সাহেবকে হামলা করেছিল। আর যখনই এই মেয়ে জানতে পেরেছে আমরা সকলে জেনে গিয়েছি এই মেয়েই ভাই সাহেবকে হামলা করেছে, তখনই গহনা তো রাতের বেলা বুদ্ধি করে এই কাপড় এবং এই কঙ্কাল এই বাড়িতে নিয়ে এসেছে যাতে করে সব দোষ ভাই সাহেবের উপরে চাপিয়ে দিতে পারে। আর দেখুন, এই মেয়ে তো নিজের শরীরে নিজেই আঘাত করে চোট পড়ার নাটক করেছে যাতে আমরা ওর সব কথা বিশ্বাস করি। তখনই গহনা বলে, কি বলছেন আপনি? আমি কাকার উপর কোনো হামলা করিনি। তাছাড়া আমার শরীরে যে চোট দাগগুলো রয়েছে সেগুলো আমি ইচ্ছাকৃতভাবে করিনি এবং এগুলো নকলও নয়। আমি সত্যি বলছি, এই কাপড় আর এই কঙ্কাল আমি এই বাড়ির দেওয়ালের মাঝখানে পেয়েছি। আর উনি তো ওনার পালিত মেয়েদের মতো আমাকেও দেওয়ালের মাঝখানে আটকে রেখেছিলেন। এ কথা শুনে আয়ুষ্মানের পিসি জানকী তো একদম রেগে গিয়ে গহনাকে একটা থাপ্পড় দেয় এবং সেই সাথে বলে, কোনো কথা বলবে না, শুধু আমার কথা শুনবে। একটার পর একটা মিথ্যে বলেই যাচ্ছ। আরে আমি তো স্বপ্নেও ভাবিনি তুমি তোমার কথাটা সত্য প্রমাণ করার জন্য এতটা নিচে নেমে যাবে। গহনা, কার বিরুদ্ধে কথা বলতেছো? গহনা, উনি আমার স্বামী আর তুমি উনার উপরে দোষ চাপিয়ে দিয়েছো। উনি কাল থেকে আমাদের সাথেই ছিল।
এরপরে তোমার স্বামী আছে, আর তোমার যদি আমাদের কথা বিশ্বাস না হয় তাহলে তোমার স্বামীকে জিজ্ঞাসা করে দেখো। আর গহনা, তুমি বলতেছো উনি তোমাকে দেওয়ালের মাঝখানে আটকে রাখার চেষ্টা করেছিল? তোমার কথা সত্য প্রমাণ করার জন্য তুমি যা ইচ্ছা তাই করতেছো। গহনা, তুমি কি পাগল হয়ে গেলে? তখনই গহনা বলে, পিসিমা, আমি সত্যি বলছি, কেউ একজন কালো পোশাক পরে আমাকে বেহুশ করে নিয়ে গিয়ে দেওয়ালের মাঝখানে আটকে রেখেছিল। বিরাজের বাবা কাকাই কালো পোশাক পরে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন, আর বিরাজের বউ কাকাই আমাকে দেওয়ালের মাঝখানে আটকে রেখেছিলেন। পিসিমা, আপনি আমার কথা বিশ্বাস করুন। ঠিক তখনই পিসিমা তো একদম রেগে গিয়ে গহনাকে বলে, একদম চুপ। তখনই গহনা আয়ুষ্মানের কাছে গিয়ে বলে, ডাক্তারবাবু, আপনি তো আমার কথা বিশ্বাস করবেন, তাই না? আয়ুষ্মান তখন একদম রেগে গিয়ে বলে, ব্যাস গহনা, অনেক হয়েছে। এরপর তো আয়ুষ্মান গহনাকে টেনে ওখান থেকে একটা রুমে নিয়ে গিয়ে গহনার মুখে টেপ লাগিয়ে গহনাকে রুমে আটকে রেখে আয়ুষ্মান চলে যায়। এদিকে গহনা ভাবে, ডাক্তারবাবু, আমি সত্যি বলছি, আপনি কেন আমার কথা বিশ্বাস করছেন না? আমি কাকার উপরে কোনো মিথ্যা অভিযোগ দিচ্ছি না। সত্যি কাকা একজন ভালো মানুষ নয়। যে কোনোভাবেই হোক পিসিমার সাথে এই কাকার বিয়ে আমাকে আটকাতেই হবে।